গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। সকালে যে 3 কিলোমিটার দৌড়ালাম, তো দেখুন কি সুন্দর স্নিগ্ধ আবহাওয়া, গ্রামের পরিবেশ, কাম অ্যান্ড কোয়াইট, শুধু অক্সিজেন ভরপুর। তো এই মর্নিং ওয়াকে আমরা কেন বারবার এত এমফাসাইজ দিই, গুরুত্ব দিই যে মর্নিং ওয়াকে হাঁটবেন। মর্নিং ওয়াকে হাঁটলে কি হয়? মর্নিং ওয়াকে হাঁটলে আপনার কি হয়, আপনার শরীরের যে মূল যে পাওয়ার হাউস, সেটা হচ্ছে কি হার্টের ব্লাড পাম্পিং ক্ষমতাটা অ্যাক্টিভ থাকে। আর অনেক দিন যদি আপনি না এক্সারসাইজ করেন, শুধু বসে থাকেন, ঘুমান, খান, তাহলে আপনার এই শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পার্টস, এগুলো কিন্তু আস্তে আস্তে অকেজো হয়ে যায়। তো সবসময় অন্তত প্রতিদিন সকালে হোক বিকেলে হোক আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে আপনি হাঁটবেন। শরীরকে সুস্থ যদি রাখতে চান, এই হাঁটা বা মর্নিং এক্সারসাইজ, এর কোনো কিন্তু অল্টারনেটিভ কিছুই নেই। তো আজকে সুন্দর একটা টিপস দিব, মর্নিং টিপস, একটু খেয়াল করেন। হচ্ছে অনেকে বলেন যে আমার ছেলেটা বা মেয়েটা পড়ালেখায় অমনোযোগী, এ কি কোনো ওষুধ হবে? অফকোর্স এটা অন্যপ্যাথিতে নেই, হোমিওপ্যাথিতেই শুধু আছে। মানে এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট চিলড্রেন ইন, এটা সার্চ দিলে আমরা একটা মেডিসিন পাই, ঠিক আছে? তো এগুলো কিন্তু অন্য কোনো প্যাথিতে নাই। তো এগুলো আপনি শুধুমাত্র হোমিওপ্যাথিতে পাবেন। আপনি বিজ্ঞ, খুব এক্সপার্ট একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। উনি আপনার বাচ্চার সব কিছু দেখে শুনে বুঝে আপনাকে একটা চিকিৎসা দিবেন। দেখবেন 6 মাসের মধ্যেই আপনার বাচ্চার যে ন্যাচারালি একটা পরিবর্তন আসবে। সে নিজে নিজেই সব কিছু করতে আগ্রহী হবে। তো এগুলো আসলে কী কারণে, মেডিসিনটা কীভাবে কাজ করে, এত কিছু আপনার জানার দরকার নেই। এগুলো বলতে গেলে লম্বা ভিডিও হয়ে যাবে। তো শুধু একটা কথাই বলবো, যাদের পড়ালেখায় মন বসে না, অমনোযোগী, শুধু খেলাধুলো করতে চায়, মোবাইল দেখতে চায়, তাদের এই অ্যাডিকশান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে একজন ভালো বিজ্ঞ একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এইটি হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেক দিন আমার মতো মর্নিং ওয়াকে আসবেন, ঘামাবেন, দেখবেন আপনি প্রফুল্লময় জীবন, স্ট্রেস ফ্রি লাইফ এবং মানে ড্রাগ ডিপেন্ডেন্সি ছাড়াই আপনি বেঁচে থাকতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।